This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। আর এবার যে ছবি এবং যে খবরে আপনাদের দেখাবো, দেখুন একবার সেই ছবিটা সকলের আগে। আজ ভোর 5:03 পৌষ পূর্ণিমা তিথি পড়ে গেছে, আর সেই মুহূর্তেই প্রথম শাহী স্নান মহাকুম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল তখনই। আর TV9 বাংলা সেই মুহূর্তে সেই লগ্নে পৌঁছে গিয়েছে প্রয়াগরাজে। 45 দিনে অন্তত 45 কোটি ভক্তের সমাগম হবে এমনটাই অনুমান করছে প্রশাসন। কারণ এমন কুম্ভ, এমন মহাকুম্ভ না এই প্রজন্মে কেউ দেখেছে নাকি আগামী প্রজন্মের কেউ দেখতে পারবে। কারণ এরকম মহাকুম্ভ 144 বছর পর হয়। ত্রিবেণীর সঙ্গমে সেই মানব তীর্থের মহামেলার ছবি দেখছেন আপনি এই মুহূর্তে। ব্যবস্থাপনায় কোনো ফাঁক রাখতে চাইছে না যোগী সরকার। প্রয়াগের ত্রিবেণীর সঙ্গমে অমৃত কলস, সেখানে স্নান, অমৃতের অবগাহন। উত্তর ভারতের শৈত্যপ্রবাহকে একেবারেই গুরুত্ব না দিয়ে, গায়ে না মেখে তেতে উঠতে শুরু করে দিয়েছে কুম্ভ প্রাঙ্গণ। 144 বছরে এই পুণ্যতিথি আসে মাত্র একবার। মহাজাগতিক জ্যোতিষ্কের সংযোগ হয়। কুম্ভের কাহিনী ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে আলোড়ন পড়ে যায়। কিসের টানে ছুটে আসেন এখানে কোটি কোটি ভক্ত? কোন মন্ত্রের বলে হিন্দু সমাজ থেকে মুছে যায় জাত পাত বর্ণের যাবতীয় বিভেদ? সেই উত্তরের খোঁজেই দেশ বিদেশ থেকে এখানে ছুটে আসেন নানা পর্যটক। দেশের তো বটেই, বিদেশেরও বহু পর্যটক এই মুহূর্তে মহাকুম্ভে শাহী স্নানের জন্য আসেন। आप कैसे हो? मेरा भारत महान. So I came from Russia. You know, you see the real India, and the true power of India is their people. And look around, it's thousands of people, and the vibe I cannot even transfer. I'm shaking because of the vibe of people of holy place, of all the people who deep into holy Mama Ganga river. আজ রয়েছে পৌষ পূর্ণিমা, এবং পৌষ পূর্ণিমার প্রথম স্নানের জন্য একেবারে ভোর থেকে যে লাইন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ লাখে লাখে মানুষ এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমমুখী। এবং আজকে সকাল থেকে রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড থেকে এই ত্রিবেণী সঙ্গমের দিকে আসার জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 12 কিলোমিটার রেডিয়াসে সমস্ত রাস্তা বন্ধ, মানুষকে পায়ে হেঁটে আসতে হচ্ছে। এবং তারপরেও এই লক্ষ লক্ষ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং কার্যত 24 ঘন্টারও কম সময়ের অপেক্ষা শাহী স্নানের জন্য। এবং তার আগে যত বেশি সম্ভব মানুষ তারা কিন্তু এখানে, অর্থাৎ এই ত্রিবেণী সঙ্গমে এসে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। গতকালও আমরা যে ছবি দেখেছি যে এই সঙ্গম সৈকতে মানুষ এসে গিয়েছেন। এখানে একটা টেন্ট সিটি তৈরি হয়েছে, অর্থাৎ তাঁবুর শহর এখানে তৈরি হয়েছে। এই জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে 4000 হেক্টর জমির ওপরে একটি অস্থায়ী জেলা ঘোষণা করে দেওয়া হয়েছে, যার জন্য আলাদা করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সমস্ত কিছু নিয়োগ করা হয়েছে। এই বিশাল পরিকাঠামো সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ যে কথা বলছেন, অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। তার কারণ যে বিপুল সংখ্যক জনসমাগম এখানে হচ্ছে, সেই বিপুল সংখ্যক জনসমাগমের মাথার ওপরে প্রত্যেকের জন্য ছাউনি তৈরি করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এবং এই ছবিটা আমরা যে দেখতে পাচ্ছি, এখানে প্রতি মুহূর্তে একটা বিপরীত স্রোত রয়েছে, অর্থাৎ মানুষ আসছেন, পুণ্য স্নান করছেন, আবারও তারা পায়ে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরেও কিন্তু কোনোভাবে এই মেলা প্রাঙ্গণ, অর্থাৎ 4000 হেক্টরের জনসমুদ্রকে কখনো রোখা সম্ভব হচ্ছে না। প্রতি মুহূর্তে জনজোয়ারের ঢেউ কিন্তু এই জায়গাতে আছড়ে পড়ছে। প্রয়াগে নদী সঙ্গম, গঙ্গাসাগরে সাগর সঙ্গম। প্রয়াগে মানুষ যান পুণ্য অর্জনে, সাগরে আসেন পাপ ধুয়ে ফেলতে। কুম্ভ যদি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র তীর্থ হয় গঙ্গাসাগর, তবে দ্বিতীয়। এবার মহাকুম্ভের আকর্ষণেও গঙ্গাসাগরকে নিয়ে আগ্রহ কারোর একটু ম্লান হয়নি। কেন বলছি, সরাসরি ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আমাদের রিপোর্টার শুভেন্দু সেখানে পৌঁছে গিয়েছেন। শুভেন্দু, এখন কি চলছে সেখানে, কি দেখছো? দেখো, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু মকর সংক্রান্তির পুণ্য স্নান। আগামীকাল ভোর থেকে
6:45 থেকে এই স্নান শুরু হবে, চলবে বুধবার একেবারে বেলা 2টো পর্যন্ত। ফলে এই স্নানের জন্য কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি লর্ড নম্বর 8 থেকে ভেসেল এবং বার্জ ভর্তি হয়ে গঙ্গাসাগরমুখী পুণ্যার্থীরা। আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, সামনেই কিন্তু একেবারে কপিলমুনি মন্দির, তুমি দেখতে পাচ্ছ হাজারে হাজারে মানুষ তারা কিন্তু হেঁটে আসছে, তারা সমুদ্র তটের দিকে, এবং প্রচুর মানুষ তারা আজকে সকাল থেকে কুয়াশা এবং ঠান্ডা উপেক্ষা করে তারা কিন্তু স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে তারা মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে গিয়েছেন। বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত এই সমস্ত ভিন রাজ্যের পুণ্যার্থীদের জন্য 13,000 পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। 12 জন মন্ত্রী বিভিন্ন পয়েন্ট অর্থাৎ লর্ড 8, কচুবেড়িয়া, গঙ্গাসাগর, এছাড়া অন্যান্য পয়েন্ট মিলিয়ে 12 জন মন্ত্রী তারা কিন্তু তদারকি করছেন। 44টি ওয়াচ টাওয়ার গঙ্গাসাগর মেলাতে তীর্থযাত্রীদের উপর নজরদারি চালাচ্ছে। এছাড়াও 18টি মিসিং পারসন স্কোয়াড তৈরি করা হয়েছে, 616টি ড্রপ গেট, সেখানে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাসের যে ড্রপ গেট করা হচ্ছে, যখন ভিড় বেড়ে যাচ্ছে তখন কিন্তু স্বেচ্ছাসেবক এবং পুলিশকর্মীরা তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসা ভিড়ের জটলা বেঁধে আসা মানুষজনকে তাদেরকে আটকানোর চেষ্টা চালাচ্ছে, এবং আস্তে আস্তে তাদেরকে আবারও তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। মানুষের সঙ্গে দিলীপ ঘোষও আমরা দেখতে পাচ্ছি আজকের এই পুণ্য স্নানে সামিল হয়েছে। নজর থাকবে। ধন্যবাদ শুভেন্দু।